আসসালামু আলাইকুম। আমাকে কি ঠিকমতো দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে? সবাই আমাকে একটু কনফার্ম করেন, এবং কে কোথা থেকে আজকের এই ক্লাসে যুক্ত হয়েছেন সবাই সেটা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? সবার আগে জানাবেন হচ্ছে কি আমাকে শোনা যাচ্ছে কিনা, এবং সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইংলিশ গ্রামার সাইকেল 1.0 ব্যাচের দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসটা হয়েছিল, তারপর পরীক্ষা হয়েছিল তার উপরে, এবং রুটিন অনুযায়ী আজকে আমাদের সেকেন্ড ক্লাস, তাই না? ওকে, ডান। আমার একটু প্রবলেম হচ্ছে, আমি সাউন্ড ক্লিয়ার মতো শোনা যাচ্ছে না মনে হয়, যে তাই না? একটু দেখতেছি, ওয়েট। সাউন্ড মনে হয় আমার ঠিকমতো দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে না। আমি সবাইকে অনুরোধ করবো একটু ওয়েট করতে, কেমন? আচ্ছা, এবার কি শোনা যাচ্ছে আমাকে? এবার কি শোনা যাচ্ছে? আচ্ছা, যদি এবার শোনা যায় আমাকে একটু জানাইন, বুঝছেন? আমি ওই মাইক্রোফোনের লাইনটা দিতে মনে নেই। হ্যাঁ, এবার সাউন্ড মনে হয় ক্লিয়ার আছে। অ্যান্ড ওয়ালাইকুম আসসালাম শান্তা ইসলাম, মাইশা মেহেদি আপু, জাকিয়া সুলতানা নানু কেমন আছে? জি আলহামদুলিল্লাহ, নানু ভালো আছে। তামান্না স্বর্ণা আসসালামু আলাইকুম। হ্যাঁ, নীলা রাফি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যারা যারা সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম। অ্যান্ড আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, ক্লাসটা একটু শেয়ার করে দেন। ক্লাসটা শেয়ার করে দেন, যাতে করে হচ্ছে কি আমরা আগামী 2-1 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করতে পারি, এবং আগের দিনে আমরা যতটুকু আলোচনা করছিলাম, বাদ বাকি যতটুকু ছিল সেটাই আমরা আজকে আলোচনা করবো। আমাদের বাদ বাকি ছিল কি, টাইপ বেসড টেন্সের কিছু বাদ বাকি ছিল, তারপরে সিন্স অ্যান্ড ফরের ব্যবহারটা হয়ে গেছে, তারপরে ইউজ অফ বিফোর অ্যান্ড আফটার হয় নাই, বাই দ্য টাইমের ব্যবহারটা হয় নাই, এবং সিকোয়েন্স অফ টেন্স সেটাও এখন পর্যন্ত হয় নাই। আমরা সেটাকে আজকে প্রথমে আলোচনা করব, সিকোয়েন্স অফ টেন্স। আমি বলে দিচ্ছি, সিকোয়েন্স অফ টেন্স আজকে প্রথমে হচ্ছে গিয়ে আলোচনা করব। ওয়ালাইকুম আসসালাম রাবেয়া, জোহরা, পপি, তারপর হচ্ছে গিয়ে ওমর ফারুক ভাই ওয়ালাইকুম আসসালাম, জান্নাতুল মাওয়া। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন প্রিয় ভাই বোন আমার, তাহলে হচ্ছে কি আমি ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। এবং আমরা আমরা আজকে আমাদের দ্বিতীয় লেকচারে প্রথম থেকেই আলোচনা করব সিকোয়েন্স অফ টেন্স। সিকোয়েন্স অফ টেন্স। এবং আমি বলে দিচ্ছি আজকের ক্লাসটা কিন্তু একটু লেন্দি হবে, অর্থাৎ হয়তো 1 ঘন্টা 20 মিনিট হইতে পারে, 1 ঘন্টা 10 মিনিট হইলেও হইতে পারে। তবে আমি ক্লাস নেই সাধারণত 1 ঘন্টা, কত মানে 1 ঘন্টার আগে শেষ করে দিই, তবে আজকে একটু লেন্দি হবে। সো ধৈর্য সহকারে থাকেন, কারণ টেন্স দিয়ে যে কোশ্চেনগুলো হয় সেগুলো সব আজকে হচ্ছে কি আমরা আলোচনা করবো। ওকে, আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্স, সবাই একটু খাতায় হেডলাইন দিয়ে ফেলাইন, সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, এটা অনেক চিকুন কালি পরে, বুঝছো? দেখা যায় আমাকে লেখা, সিকোয়েন্স অফ টেন্স। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্সের আমরা যতটুকু আলোচনা করা লাগে আমরা সেটা করব। সবাই একটু শেয়ার করে দিন ভাই বোন আমার, এবং কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমি কিন্তু সবার কমেন্ট পড়বো আজকে। আচ্ছা, রাবেয়া, ওকে, শরীফুল ইসলাম, তারপরে ইয়াসিন ভাই ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্স আপনারা জানেন, সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপারটা হচ্ছে কি টেন্সের সামঞ্জস্যতা বোঝায়, তাই তো? আচ্ছা, আমাদের অত কিছু জানা লাগবে না, সিকোয়েন্স অফ টেন্স কি সেটাও জানা লাগবে না, জাস্ট পরীক্ষায় যে কোশ্চেনগুলো হয় সেটা পারলেই তো হয়েছে, তাই না? আচ্ছা, ওকে, সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিয়ে আমাকে জানান ভাই ক্লাস ডান। আসেন দরজা, সবাই ক্লাসটা একটু শেয়ার করে জানান যে ক্লাস শেয়ার করা হয়ে গেছে। আচ্ছা, ওকে, আমি আমার আলোচনায় ঢুকে যাই। এবং আচ্ছা, সিকোয়েন্স অফ টেন্সের কোশ্চেন যদি আপনাকে পারতে হয়, শুধু সিকোয়েন্স অফ টেন্স না, যে কোনো কোশ্চেন যদি আপনাকে পারতে হয়, মিনিংটা সব থেকে গুরুত্বপূর্ণ। মিনিং যদি আপনি না পারেন, কখনোই টেন্সের কোশ্চেন সমাধান করতে পারে, যে কোনো কোশ্চেন আর কি, ইংলিশের কোশ্চেন পারাটা খুব দুরূহ ব্যাপার হয়ে দাঁড়ায় আর কি। আচ্ছা, টেন্সের কোশ্চেনে সিকোয়েন্স অফ টেন্স দেখবেন সাধারণত দুইটা ক্লজ থাকে, একটা ক্লজ মার্কার দিয়ে, একটা হচ্ছে কি মেইন ক্লজ আর একটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ, ঠিক আছে? আচ্ছা, দেখেন মেইন ক্লজটা যদি আপনি দেখেন, এই একটা মেইন ক্লজ লিখলাম, আচ্ছা, তারপরে লিখলাম সাব অর্ডিনেট ক্লজ, আচ্ছা,
আচ্ছা, সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লজ। আপনি 1 নাম্বার দিয়েই লিখবেন যে মেইন ক্লজে যদি আপনি ফিউচার দেখেন, ফিউচার টেন্স দেখেন, ফিউচার দেখেন, তাহলে আপনি এই সাইডটা করবেন প্রেজেন্ট করবেন, প্রেজেন্ট। আচ্ছা, এর সাথে যদি আরো কেউ যুক্ত করতে চান যুক্ত করতে পারেন, ঠিক আছে। যে ফিউচার ইনডিফিনাইট থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট করবেন কোথায়? সাবঅর্ডিনেট ক্লজে করবেন। যারা না বুঝবেন তারাও জাস্ট খাতায় লিখেন বা মাথায় গেঁথে নেন। এখন জাস্ট আপনার কাছে শোনা, একটু পর যখন কোশ্চেন সমাধান করব তখন আপনি বুঝতে পারবেন। এখন জাস্ট শুনবেন কোনটা থাকলে কোনটা হয়, সব প্যানিক হওয়ার কোনো দরকার নাই। আচ্ছা, ফিউচার থাকলে কি হবে? প্রেজেন্ট হবে। 1 নাম্বার রুলস গেল এই। 2 নাম্বারটা সব থেকে গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন মেইন ক্লজে পাস্ট আছে, কি আছে? পাস্ট আছে, তাহলে এই সাইডটা করবেন। এই সাইডে বেশ কয়েকটা হইতে পারে। প্রথম যেটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট। আচ্ছা, তারপরে যেটা হইতে পারে পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। তারপরে যেটা হইতে পারে পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। তারপরে যেটা হইতে পারে পাস্ট হইলেই হইছে, পাস্ট হলেই হইছে। আচ্ছা, আমি আর লিখলাম না, পাস্ট হইলেই হচ্ছে। তাহলে আপনি যদি মেইন ক্লজটা পান কিসে? পাস্টে পান, তাহলে সাবঅর্ডিনেট ক্লজটা আপনি করবেন কিসে? পাস্ট পারফেক্টে। আপনি যদি পাস্ট পারফেক্ট না পান, এটাকে 5 স্টার মারবেন। মনে করেন সবগুলো অপশন আছে, তাহলে পাস্ট পারফেক্ট নেবেন। প্রথমে খুঁজবেন পাস্ট পারফেক্ট, তারপর যদি পাস্ট পারফেক্ট না পান তাহলে করবেন পাস্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, তারপর যদি এটাও না পান এইটা খুঁজবেন, তারপরে যদি তাও না পান পাস্ট হইলেই হয়েছে, ঠিক আছে, পাস্ট হইলেই হয়েছে। এখন আপনার কোশ্চেন হয় ভাই যদি সবগুলো থাকে, ওই যে সিরিয়াল দিলাম এই সিরিয়াল অনুযায়ী আপনি নিবেন, কেমন? আচ্ছা, তাহলে আমি যদি আরো একটা জায়গা যেখান থেকে কোশ্চেন হয় যে ফিউচার থাকলে কি হয়? প্রেজেন্ট হয়, পাস্ট থাকলে আপনার এইগুলো হইতে পারে। ওকে, আচ্ছা, 3 নাম্বার যে ব্যাপার স্যাপারটা, 3 নাম্বারটা আমি একটু পরে বলতেছি। এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমাকে ক্লিয়ার জানান, আমি ডিরেক্ট এক্সাম্পলে চলে যাই, ডিরেক্ট এক্সাম্পলে চলে যাব। ওকে, আচ্ছা, কমেন্ট। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিয়েন। চান্দিত আহমেদ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ঘুমপরি শেখ, তারপরে হচ্ছে গিয়ে মন্ডল ভাই খুলনা থেকে বলতেছিল উনি, শেয়ার ডান। বরিশাল মাসুমা খানম, জান্নাতুল ফেরদাউস চাঁদপুর থেকে। আচ্ছা, আবু সায়ান ছোটন ভাই ডান। আচ্ছা, শেয়ার করে দিয়েন ভাই। দেখেন, আচ্ছা, কি লিখছেন একজন? ওকে, প্রবলেম নাই। পরিণীতা পূর্ণ, উনি হচ্ছে কক্সবাজার থেকে। দেখেন, এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানান। দেন ভাইয়া আমি বুঝতে পারছি, এই তো এতটুকু থাকলে বুঝতে পারছি। আচ্ছা, ওকে, ক্লিয়ার। রাবেয়া সে ক্লিয়ার বলছে। আচ্ছা, সবাই একটু শেয়ার করে দিয়েন। দেখেন, এই ফ্রি কার্যক্রমগুলো যদি আপনারা শেয়ার না করেন ভাই, তাহলে আমরা কিন্তু আরেকজনের কাছে পৌঁছাইতে পারবো না। আপনি সওয়াবের নিয়াত করে ক্লাসটা শেয়ার করেন। আপনার দ্বারা যদি, আপনার একটা শেয়ারের মাধ্যমে যদি কেউ একটা ভাই বোন যদি একটু বিন্দু পরিমাণ উপকৃত হয়, সেই সওয়াবটা আপনি পাবেন। সো আমি চাই আমাদের এই ফ্রি কার্যক্রমগুলো, ভাই আপনি তো ফ্রি কোর্স বলে মূল্যায়ন করতেছেন না, ক্লাসগুলো শেষ করেন তারপরে আপনি বললেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি এটুকু মুছে দিলাম। আচ্ছা, আমি প্রথম নাম্বার রুলসে বলছিলাম কি, যে আপনি যদি মেইন ক্লজটা কিসে পান, যে প্রেজেন্টে পান, ফিউচারে পান, তাহলে করতে হবে কি, যে আপনার পরেরটা করতে হবে প্রেজেন্টে করতে হবে, তাই তো? আচ্ছা, এখন আপনি দেখেন, আমি যদি বলি যে এরকম একটা সেন্টেন্স লিখি 1 নাম্বারের এক্সাম্পল দিয়ে, যে আই উইল কল ইউ, আই উইল কল ইউ হোয়েন। এই দেখেন, আচ্ছা, অনেকে এবার ক্লজ চিনেন না, ঠিক আছে, ক্লজ চিনেন না, কোনটা মেইন ক্লজ কোনটা আবার হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ। দুইটা ক্লজ একটা ক্লজ মার্কার দিয়ে হচ্ছে যুক্ত থাকবে। এখন ক্লজ মার্কার কোনগুলো? সহজ বাংলায় কানেক্টরস, কানেক্টরস, ঠিক আছে। আচ্ছা, তাহলে হোয়েন হইতে পারে, হোয়াইল হইতে পারে, দ্যাট হইতে পারে, তারপর হচ্ছে গিয়ে হুইচ হইতে পারে, অ্যাজ ইভ হইতে পারে, অ্যাজ দো হইতে পারে, ঠিক আছে। আপনারা একটু দেখে নিন ক্লজ মার্কার কোনগুলোরে বলে। আচ্ছা, আই উইল কল ইউ when my father will come। আচ্ছা, দেখেন এই সেন্টেন্সে বাংলাটাকে আমি বলি যে আমি তোমাকে ফোন করব যখন আমার বাবা আসবে। বি কেয়ারফুল, কমেন্ট করার কোনো দরকার নাই। আচ্ছা, আমি তোমাকে ফোন করব যখন আমার বাবা আসবে। তাহলে যখন আমার বাবা আসবে ওই সেন্সটাও কিন্তু ফিউচার ইনডিফিনিটের মতো হয়, ফিউচার ইনডিফিনিটের মতো হয়। কিন্তু আপনি এই ক্লজটাকে পাইছেন কি, এই যে আপনি কি ফিউচার ইনডিফিনিট পাইছেন না?
পাইছেন না? তাহলে এই দেখেন ক্লজ মার্কার, কি ক্লজ মার্কার বা কানেক্টরস, তাই তো? তাহলে এই ক্লজটা আপনাকে করতে হবে কি, অবভিয়াসলি কি করতে হবে, এই ক্লজটা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনিটে। তাহলে কি হবে, মাই ফাদার কামস, মাই ফাদার কামস। আচ্ছা দেখেন ওই এস যুক্ত করছি কেন, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারণে, মাই ফাদার কামস, কারণ ওই সেইটার সেন্টেন্সটা করতে হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে। আচ্ছা দুই নাম্বার দিয়ে যদি বলি যে, ওইটা একটু তো সবার কমেন্টগুলো একটু দেখে নি। আলহামদুলিল্লাহ 100 ভাই, ওকে সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিয়েন, বুঝছেন? সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিয়েন, তাহলে আই হোপ আমরা আরো ভালো কিছু দেওয়ার ট্রাই করতে পারবো, ঠিক আছে? হি ব্রট, আচ্ছা হি ব্রট, ওই ফোনটা কই, একটু পানি দাও তো, পানি। আচ্ছা সরি হি বট a car because his old on ড্যাশ দিলাম এখানে, যে had broken ডাউন। আচ্ছা দুইটা অপশনই দিলাম। দেখেন আমি এইটা বুঝাই দিচ্ছি আপনাদেরকে যে আপনি এই বিকজ পাইছেন দেখছেন, তাহলে এইটা কি মেইন ক্লজ, তাই না? মেইন ক্লজ। আর এইটা কি সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে বট কি ভি2 না, পাস্ট হয়ে গেছে। দ্যাট মিনস যেহেতু পাস্ট হয়েছে, তার মানে আমার খুঁজতে হবে অপর সাইডে চারটা জিনিস, চারটা এলিমেন্ট খুঁজতে হবে। একটা হচ্ছে কি পাস্ট পারফেক্ট না পাইলে পাস্ট ইনডিফিনাইট না পাইলে পাস্ট কন্টিনিউয়াস না পাইলে পাস্ট হইলেই হচ্ছে। তাহলে দেখেন এই দুইটাই কিন্তু পাস্টে, এই ব্রক পাস্ট আর হি হ্যাড ব্রোকেন, এইটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে আমি কোনটা নেব, হ্যাড ব্রোকেনটা হচ্ছে কারেক্ট আনসার, বুঝছেন? আচ্ছা এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে হচ্ছে সবাই একটু কমেন্ট করেন। ওকে, জাকিয়া সুলতানা হ্যাড ব্রোকেন, রাবেয়া হ্যাড ব্রোকেন, সবাই একটু রেসপন্স করে এবং ক্লাসটা শেয়ার করে দিন। দেখছেন আগের ক্লাসের রেসপন্স ছিল কিন্তু 170 জনের প্লাস, কিন্তু আজকে 102 জনের মতো। ওকে প্রবলেম নাই, যারাই শেষ পর্যন্ত থাকবেন আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা ভালো কিছু করবেন। ওকে আচ্ছা তার নাম্বার 3 নাম্বারটা যেটা করব আমরা, 3 নাম্বার আমি একটা করতে দিচ্ছি আপনাদেরকে, যে 3 নাম্বারটা দ্য চেয়ারম্যান told me that he would দিলাম এইখানে অপশনটা একটু would, had, will, আচ্ছা will visit my house, আচ্ছা visit my house। আমার হাতের লেখা একটু খারাপ হচ্ছে ভাই, আমার হাতের লেখা খুবই জঘন্য লেভেলের খারাপ। তো হাতের লেখার কোর্স কোথায় কি করানো হয় কিংবা কারো সন্তান যদি ভালো থাকে একটু জানাইন কেমন। ওকে তাহলে এইখানে আনসারটা কোন কি হবে, আমি আরেকটু কুলু দিয়ে দিই। ভিজিট কিন্তু একটা ভার্ব, তাহলে এইখানে আনসারটা কি হবে, সিকোয়েন্স অফ টেন্স যদি বুঝে থাকেন এখন আমাকে জানান যে ভাই আমি বুঝতে পারছি। আচ্ছা ওকে ইকবাল অনেক বুঝেছি কুষ্টিয়া থেকে। আচ্ছা ইকবাল ভাই আপনার কমেন্ট আমার হাসি পাচ্ছে। মাসুমা, তারপর সাবিনা ইয়াসমিন, আফরিন জান্নাত, রাবেয়া হ্যাড, ও বাপরে বাপ রাবেয়া হ্যাড করে দিয়েছেন। আচ্ছা দেখা যাক কি হয়, সবাই একটু কমেন্ট করেন, আমি আপনাদের কমেন্টটা পড়বো, কমেন্টগুলো পড়বো সবার আজকে। এবং আচ্ছা করেন নেন, সবাই একটু বুঝে শুনে আনসার করিয়েন। My chairman told me that he will visit my house। আচ্ছা এই তো যেটা চাইছিলাম সেটাই হয়েছে। আয়শা হ্যাড ভিজিটেড, তারপরে শারমিন আক্তার সে করছেন উড, তারপর রায়হান আহমেদ হি হ্যাড ভিজিটেড। ও ভাই ভিজিট থাকতে আপনাকে অপশন 2-3টা দিচ্ছি আমি, উড, হ্যাড, উইল, 3টার মধ্যে একটা। আচ্ছা আমি আপনাকে এবার সমাধান করে দিচ্ছি। দেখেন ভাই খাদিজা উড করছেন, দেখেন এই যে টোল্ড পাওয়ার কারণ এটা কি পাস্ট হয়, পাস্ট। দ্যাট মিনস 4টা এলিমেন্ট হইতে পারে মেইন ক্লজে বা সাবঅর্ডিনেট ক্লজে গিয়ে। প্রথমটাই কি পাস্ট পারফেক্টের মানে স্ট্রাকচার কি হ্যাড প্লাস ভি3, তাই না? হ্যাড প্লাস ভি3। 2 নম্বরটা ছিল কি পাস্ট
ইনডিফিনাইট, মানে ভিটু লাগবে। আচ্ছা, তাহলে দেখেন এইখানে যে আপনি যদি হ্যাড অ্যান্সার করতেন, যদি আপনি হ্যাড অ্যান্সার করেন, তাহলে এই যে ভার্ব হ্যাভ হ্যাজ হ্যাডের পরে V3 হয় না, কিন্তু এত ভিয়ন, তার মানে হ্যাডটা হচ্ছে না। কারণ এইখানে যদি আমি হ্যাড নেই তাহলে এই ভার্বটা আমার V3 করতে হবে, কিন্তু কোশ্চেনে দেওয়া ছিল আরো একটা অপশন দেওয়া ছিল হ্যাড, তো তাহলে হচ্ছে না আমার। যদি হ্যাড হইতো তাহলে এখানে V3 করতে হইতো, ভিজিটেড করতে হইতো। দ্যাট মিনস হ্যাড হচ্ছে না, উইল হওয়ার তো কোনো কোশ্চেনই হয় না, একটা জিনিসই পাস্টে আছে, সেটা হচ্ছে কিসে? উড। কনসেপ্ট ক্লিয়ার? যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে আপনি ভাববেন আপনার সিকোয়েন্স অফ টেন্স নিয়ে আর কোনো ঝামেলা নেই ইনশাল্লাহ। এখন আপনার কাজ কি? আপনার কাছে যে বইটা আছে সেই বইটা বের করে সিকোয়েন্স অফ টেন্স সমাধান করবেন। হ্যাঁ, 2-1টা ব্যতিক্রম আছে, 2-1টা, ঠিক আছে? সেগুলো হচ্ছে কি মিনিং বুঝে বুঝে সলভ করতে হবে। তবে কথা থাকে আরো একটা জিনিস আমি কথাবার্তা বলবো, সেটা একটু পরে। এখন এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? আচ্ছা, উড প্লাস ভিয়ন, রাবেয়া সাবাস। উইল এই অনুভূতি হয় নাই, তারপর হচ্ছে গিয়ে উড হবে, কারণ মডাল ভার্বের পর প্রেজেন্ট ফ্রম। আচ্ছা, হ্যাঁ ওই, আচ্ছা সেটাও হয়, ঠিক আছে, প্রবলেম নাই, ওই কনসেপ্টও ঠিক আছে। আচ্ছা, সাব্বাস শারমিন আক্তার। সবাই শেয়ার করে দিন আপুরা ভাই বোনেরা, আমি আপনাদের রিকোয়েস্ট করতেছি, হাম্বল রিকোয়েস্ট করতেছি, আপুরা ভাই বোনেরা একটু শেয়ার করে দিন, যাতে করে আমি ক্লাস নিতে এইখান থেকে ইন্সপায়ার্ড হই, ঠিক আছে? আর কমেন্ট করিয়েন, কারণ অফলাইন ক্লাস অনলাইন ক্লাস আমি আপনাদের দেখতে পাচ্ছি না, কিন্তু তাই হচ্ছে আপনাদের মুখের এক্সপ্রেশন বুঝতে পারতেছি না। কমেন্ট করেন, ভুল হইলে প্রবলেম নেই, আমি এখান থেকে সলভ করাই দেবো, ওকে? আচ্ছা, এই পর্যন্ত যদি হয়, আর একটা রুলস আছে, আমি দেখাই দিচ্ছি। আচ্ছা, আমি আগে বলছিলাম কি যে মেইন ক্লসে ফিউচার হইলে কি হয়, পাস্ট হইলে কি হয়। আচ্ছা, একটা কি থাকে যায় না, তাহলে প্রেজেন্ট থাকে না, যায় না? আচ্ছা, প্রেজেন্ট থাকলে আমরা যেটা করব সেটা হলে দেখেন, আপনি যদি দেখেন এই ধরেন মেইন ক্লস, এইটা হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লস। আচ্ছা, আপনি যদি দেখেন যে প্রেজেন্ট আছে, প্রেজেন্ট থাকলে যদি মেইন ক্লসে প্রেজেন্ট থাকে তাহলে সাবঅর্ডিনেট ক্লস যে কোনো টেন্স হইতে পারে, এনি টেন্স। আচ্ছা, এখন তাহলে সমাধান করবেন কেমনে, বা এখানে মিনিং বুঝে বুঝে আপনাকে করতে হবে। আচ্ছা, আমি যদি এক্সাম্পল দিই, যে দেখেন আই নো হোয়েন হি কামস, I know when he came, I know when he will come, আচ্ছা, তাহলে দেখেন এই কি প্রেজেন্টে পাইছেন না, ক্লজটা প্রেজেন্টে পাইছেন না? তারপরে আপনি দেখেন মিনিংফুল হয় কিনা। আই নো হোয়েন হি কামস, মিনিংফুল হচ্ছে। আই নো হোয়েন হি কেম, মিনিংফুল হচ্ছে। আই নো হোয়েন হি উইল কাম, মিনিংফুল হচ্ছে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটের গুলা দেখবেন কি সবগুলাই, মানে যে টেন্স, যেটা 4টা অপশনের মধ্যে যেটা সব থেকে বেশি মিনিংফুল হয়, অ্যাপ্রোপ্রিয়েট, সেটাই। এখন কথা হলো গিয়ে এইগুলা দিয়ে খুব একটা কোশ্চেন হয় না, ওই যেটা আমি দেখাইলাম, ফিউচার দিয়ে এবং পাস্ট দিয়ে সব থেকে বেশি হয়, আচ্ছা, আর একটা কথাবার্তা আপনারা একটু লিখে নেন, আমি মুখে মুখে বলতেছি। মেইন ক্লজ যদি প্রেজেন্ট হোক, পাস্ট হোক, ফিউচার হোক, সাবঅর্ডিনেট ক্লজ যদি চিরন্তন সত্য বোঝায়, তারপর হচ্ছে বৈজ্ঞানিক সত্য বোঝায়, ঐতিহাসিক সত্য বোঝায়, তাহলে সেটা চেঞ্জ হবে না। ধরেন ম্যান ইজ মর্টাল, টিচার সেইড দ্যাট বা টোল্ড দ্যাট ম্যান ইজ মর্টাল, তাহলে টোল্ড কি আপনার হচ্ছে কি পাস্টের ব্যাপার না, পাস্ট না? তাহলে ম্যান অস কি মর্টাল বলতে পারবো যে মানুষ একসময় মরণশীল ছিল, এখন আর মরণশীল মরে না, ব্যাপারটা তো এমন না। তো ওই দিকটাতে একটু খেয়াল রাখিয়েন, এবং যারা যারা সুন্দর নোট করবেন, আই হোপ তারা এইটাও লিখে নেবেন যে ঐতিহাসিক সত্যের ক্ষেত্রে, বৈজ্ঞানিক সত্যের ক্ষেত্রে, মানে এইগুলো যেগুলো আছে, সাইন্টিফিক ট্রুথ, হিস্ট্রিক্যাল ট্রুথ, ইউনিভার্সাল ট্রুথ, এইগুলোর ক্ষেত্রে এই সিকোয়েন্স অফ টেন্স খাটে না, তাতে মেইন ক্লজ যা হোক না কেন। তাহলে সিকোয়েন্স অফ টেন্সের খেলা এখানেই শেষ। কনসেপ্টটি ক্লিয়ার? তাহলে একটু জানান। আমরা টাইপ বেসড টেন্স পড়াশোনা করব, অর্থাৎ আমরা আগের দিন প্রেজেন্ট টেন্স পড়ছিলাম, কিন্তু এখন বাকি রয়েছে কি ফিউচার এবং পাস্ট। ফিউচার এবং পাস্টের স্ট্রাকচার জানেন আপনারা সবাই, এখানে যারা ক্লাস করতেছেন সবাই স্ট্রাকচার জানেন, কিন্তু স্ট্রাকচার তো পরীক্ষায় আসে না, যেটা আসে আমরা সেটাই পড়বো, ওকে? আচ্ছা, ওকে, সবাই একটু কমেন্ট করেন। আচ্ছা, লিখে দেন, মুঝে বোঝা যাচ্ছে না।
আচ্ছা আপনারা যদি না বুঝেন, ওকে সবাই দেখেন ব্যাপারটা হচ্ছে গিয়ে আমি আগের যে কথাবার্তাগুলো বললাম আমার কি লিখতে হবে? তাহলে একটু বুঝান, বলেন যে লিখতে হবে। হ্যাঁ ভাই লিখতে হবে। হুম হুম গুরুত্বপূর্ণ একজন মানুষ জয়েন হয়ে গেছে, বাপরে বাপ। ওকে, আমি তাহলে হচ্ছে গিয়ে টাইপ বেস টেন্সে চলে যাই। সিকোয়েন্স অফ টেন্সের ব্যাপারটা আই হোপ সবাই বুঝছেন। পাস্ট বুঝাই দেন। আচ্ছা পাস্ট বুঝাই দেবো। আচ্ছা পাস্টে কোনটা বুঝাই দেবো? সিকোয়েন্স অফ টেন্সেরটা? আচ্ছা আমি লাস্টে গিয়ে সবার কোশ্চেন নিব। আমি আগে আজকের ক্লাসটা অনেক লং হবে, সো আমি আমার মতো করে আগাই যাচ্ছি, ঠিক আছে? তবে কমেন্ট থাকলে কমেন্ট করেন, আমি টুকে রাখবো, লাস্টে গিয়ে দেখাবো। ওকে আচ্ছা আসেন আমরা আবার হচ্ছে কি সেই টাইপ বেসড টেন্স থেকে শুরু করব। কি কি কমেন্ট করতেছে? আই নো হোয়েন হি উইল কাম। আচ্ছা ওইটা যে কোনো কিছু হইতে পারে, ওইটা যে কোনো কিছু আপনি দিলে দিন, তবে ওই দিয়ে বেশি একটা কোশ্চেন হয় না, বুঝছেন? আচ্ছা এবার আপনার হচ্ছে কি সেই টাইপ বেসড টেন্স চলে গেলাম। টাইপ বেসড। আচ্ছা আচ্ছা দেখেন আমাদের বাদ বাকি ছিল কি, যে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট ছিল, তাই না? পাস্ট ইনডিফিনাইট নিয়ে খুব একটা কথাবার্তা বলা লাগবে না এখন। পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা মূলত কি? পাস্ট ইনডিফিনাইটের স্ট্রাকচারটা কি? যে ভি টু, এক কথায় ভি টু বলতে পারি আমরা, তাই না? সাবজেক্ট ভি টু প্লাস এক্সটেনশন, তাই তো? ওকে তাহলে দেখেন আমরা কিছু সিমটমস পড়ছিলাম না প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, যে সিমটমস দেখে আমরা হচ্ছে গিয়ে আইডেন্টিফাই করতাম। তো এইখানেও তেমন কিছু সিমটমস রয়েছে, বুঝছেন? যে যেগুলো দেখে আপনি আলটিমেটলি বুঝতে পারবেন যে এটা হচ্ছে গিয়ে আপনার প্রেজেন্ট পাস্ট টেন্স। আচ্ছা তাহলে সেই সিমটমসগুলো কি লিখবেন? হচ্ছে পিতে লিখবেন কি, আমি যেরকম লিখি সেরকম একটু লিখেন। প্রিভিয়াসলি, প্রিভিয়াসলি। আচ্ছা কলমটা দাও তো, মনে হচ্ছে প্রিভিয়াসলি। আচ্ছা তারপর হচ্ছে কি এতে হচ্ছে গিয়ে আফটার এ ফিউ ডেজ, আফটার এ ফিউ ডেজ, আফটার এ ফিউ ডেজ, সবাই একটু নোট করিন আফটার এ ফিউ ডেজ। আবার এতে হচ্ছে অ্যাগো, অ্যাগো এলে হচ্ছে লাস্ট, আবার এলে হচ্ছে গিয়ে লাস্ট প্লাস টাইম, লাস্ট প্লাস টাইম। আচ্ছা ওয়াইতে হচ্ছে ইয়েস্টারডে, ইয়েস্টার ডে। আচ্ছা তাহলে কি পল্লী হইল? পল্লী বউ দিয়ে মনে রাখার টেকনিক কি? পল্লী বউ। এই একটু আপনারা লিখে নিয়েছেন পল্লী, পল্লীটা আমি মিলানোর জন্য এমনেছি লিখছি, ঠিক আছে? পল্লী বউ, পল্লী বউ একসময় হচ্ছে গিয়ে আমরা এক্সাম্পল দিতাম কার জানি? জসিম স্যারের বউ। আচ্ছা বউতে কি হয়? বউতে কি হয়? আচ্ছা দেখি আমরা একটু। বিতে হচ্ছে বিফোর, বিতে হচ্ছে বিফোর। আচ্ছা তারপর হচ্ছে গিয়ে ওতে হচ্ছে গিয়ে অনস আপন এ টাইম, অনস আপন এ টাইম। আচ্ছা একটু লিখে নিয়ে নে। তারপর সে ওয়ান ডে হইতে পারে, অন ডে হইতে পারে, অন ডে। আর ইউতে হচ্ছে গিয়ে আপন এ টাইম, আপন এ টাইম। আচ্ছা এগুলো সবাই জানেন মোটামুটি, তারপর একটু লিখে নেন আপন এ টাইম। আচ্ছা আপন এ টাইম, এই সিমটমসগুলো যদি থাকে তাহলে এক কথায় আপনি কি করবেন? সেটা হচ্ছে গিয়ে পাস্ট মানে পাস্ট ইনডিফিনাইট করবেন। পাস্ট ইনডিফিনাইটের রুলস কি? সাবজেক্ট ভি টু এক্সটেনশন, সাবজেক্ট ভি টু এক্সটেনশন। ওকে এখন আপনার মনে হইতে পারে ভাইয়া এইখান থেকে প্রশ্ন হয় না, পোলাপনের পড়া। ভাই বিসিএস এর মতো জায়গাতে পরীক্ষায় কোশ্চেন হয়েছে, আর বিসিএস এর কোশ্চেনটা আমি এখানে নিয়েছি, আপনাদের অনেকে বিশ্বাস হবে না, সেই জন্য আমি মুছে দিলাম উপর থেকে, উপর থেকে মুছে দিলাম। যে কি লিখতে পারে? যে ইয়েস্টারডে, ইয়েস্টারডে মার্কার দাও, ইয়েস্টারডে, ইয়েস্টারডে, yesterday he went gone there, gone there। এটা 36তম বিসিএস আসা কোশ্চেন, 36 বিসিএস। আচ্ছা তাহলে এখানে কোনটা হবে? গো ওয়েন্ট গন, গো ওয়েন্ট গন। একটু অ্যান্সার করেন। আচ্ছা একটু অ্যান্সার করেন। আমি আর একটা দিচ্ছি 2 নাম্বার দিয়ে। হি লিভস, লিভস, লেফট, লেফট, তারপর আর কি দেওয়া যায়? লিভ, লিভড হোম লাস্ট নাইট, হোম লাস্ট নাইট, লাস্ট
না এটা আচ্ছা অ্যান্সার করেন নেন কাজ আপনাদের খুব সিম্পল পড়াশোনা কিন্তু আমি কথা দিচ্ছি একটু পরে ডিপলিতে যাবো আমরা স্লো স্লো করে অর্থাৎ একের পর এক যাচ্ছি ওই যে ডিরেক্টলি আপনারা মাঝে মাঝে নিউজ দেখেন না যে সিঁড়ি থাকে প্রথমটা হচ্ছে পড়াশোনা মাঝখানে হচ্ছে গিয়ে মানে কি 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 জানি থাকে তো ও হচ্ছে গিয়ে পড়াশোনাতে পাওয়া যায় না অন্য কিছুতে পা দেয় না ও ডিরেক্টলি হচ্ছে বিয়েতে পা দেয় তো আমরা বিয়েতে ডিরেক্টলি পা দিব না আমরা স্লো 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 করে আস্তে আস্তে উপরে উঠবো ঠিক আছে আচ্ছা ওকে জান্নাতুল মাওয়া তারপর মুশফিকুর রহমান রাজু ভাই তারপর রুম্পা আয়শা সবার তারপর হচ্ছে নীলা রাফি জামিউল ইসলাম রাবেয়া বশ্রী ওয়েন্ট মারিয়াম সুলতানা সবার কারেক্ট আনসার হয়েছে আলহামদুলিল্লাহ শামীম হোসেন ভাই ওকে দেখেন আমাদের মেইন যেখান থেকে কোশ্চেনটা হয় আচ্ছা দ্বিতীয় যে কোশ্চেনটা সেটা প্রাইমারির কোশ্চেন 19 সালের প্রাইমারির কোশ্চেন পারতেছেন তার মানে এই না যে সেগুলা ইম্পর্ট্যান্ট না আচ্ছা দেখেন তাহলে এবার পড়বো পাস্ট কন্টিনিউয়াস নিয়ে পাস্ট কন্টিনিউয়াস আচ্ছা পাস্ট কন্টিনিউয়াসের হচ্ছে গিয়ে স্ট্রাকচার কি স্ট্রাকচারটা কি যে অজয়ার প্লাস ভার্বের সাথে আইএনজি তাই না ভার্বের সাথে আইএনজি তাই তো ওকে তাহলে দেখেন পাস্ট কন্টিনিউয়াসের স্ট্রাকচার জানতে চাওয়া হয় না যেটা জানতে চাওয়া হয় সেটা হোয়েনের ব্যবহার জানতে চাই অনেক সময় হোয়েনের ব্যবহার এটাই গুরুত্বপূর্ণ হোয়েনের ব্যবহার ওকে আচ্ছা দেখেন আপনি হোয়েন দিয়ে দুইটা ক্লজ যুক্ত থাকবে ধরেন হোয়েনটা মাঝখানে আছে তাহলে একটা হবে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনাইট আচ্ছা আর একটা হবে পাস্ট কন্টিনিউয়াস যদি হোয়েন শুরুতে থাকে হোয়েন দিয়ে যে কটা স্ট্রাকচার হবে আমি দিয়ে লিখে দিচ্ছি হোয়েন যদি শুরুতে থাকে তাহলে এই একটা ক্লজ ধরেন এইটা হলো পাস্ট ইনডিফিনাইট তাহলে এইটা হবে পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ যেভাবেই থাকুক না কেন আপনার একটা যদি পাস্ট ইনডিফিনাইট দেওয়া থাকে অপরটা পাস্ট কন্টিনিউয়াস হবে পরীক্ষার হলে যে কোনো একটা জায়গায় মিসিং থাকবে বি কেয়ারফুল যে কোনো একটা জায়গায় মিসিং থাকবে হ্যাঁ ভার্বের সাথে আইএনজি দিছি তো ওকে আশিক তরিক আলম অনেক সবার কারেক্ট আনসার হয়েছে ইজি ছিল তো সেই জন্য আচ্ছা এইখানে কি কথাবার্তা ক্লিয়ার যে হোয়েনের দিয়া দুইটা ক্লজ যুক্ত হবে একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট আর একটা পাস্ট কন্টিনিউয়াস একটা যদি পাস্ট কন্টিনিউয়াস হয় আর একটা পাস্ট ইনডিফিনাইট ওকে তাহলে আমি এক্সাম্পল নিয়ে আসি এখন সেটা হোয়েন যে কোনো জায়গায় থাকতে পারে যে এক্সাম্পল দিলে কেমন দেওয়া যায় যে আচ্ছা হি ধরেন হি ওয়াজ ওয়াশিং এই একটা অপশন আর অশ এই একটা অপশন হি ওয়াজ ওয়াশ হিজ কার হার কার আমি লিখিনি আগে হার কার হোয়েন আই অ্যারাইভড আচ্ছা নেন করেন এইটা হচ্ছে 1 নাম্বার 2 নাম্বারটা আমি লিখে দিচ্ছি উপরে সবাই অ্যান্সার করবেন আমি অ্যান্সারগুলো নিচ্ছি আমার লিখে দেওয়া লাগে তো আচ্ছা 2 নাম্বারটা দিলাম যে ইট ইজ রেইনিং এই একটা অপশন আছে কি অজ রেইনিং আচ্ছা অজ রেইনিং হোয়েন আই রিচ অথবা রিচড দেয়ার দিলাম বা হোম দিলাম আচ্ছা এটা প্রাইমারিতে আসা একটা কোশ্চেন আগেরটা সম্ভবত হচ্ছে আগেরটা নিবন্ধনের একটা কোশ্চেন আচ্ছা সবার কোশ্চেন আমি নিচ্ছি যে দেখেন ওকে পাপ্পু পোদ্দার মন্ডল এক্সট্রিমলি সরি আমি
আমি একটু দ্রুত পড়াই আর কি, আমার অভ্যাসটা হয়ে গেছে, স্লো করা ট্রাই করতেছি। আচ্ছা সবাই অ্যান্সার করেন একটু। সুলতানা, তারপরে জামান রুম্পা, ওয়াজ অসিং, আয়শা, পুষ্প, তারপরে তামান্না, তারপরে ওদিকে হচ্ছে নিসা, মাহমুদুল, সবার অ্যান্সার কারেক্ট। পূর্ণা, মার্জিয়া, শামীম হোসাইন ভাই, রাহান ভাই, ওয়াজ অসিং, আয়মানুল, আসা, সবার অ্যান্সার কারেক্ট। সবাই যারা যারা নতুন যুক্ত হয়েছেন একটাই রিকোয়েস্ট থাকবে ভাইয়ার, যে একটু শেয়ার করে দিন, বুঝছেন? ওকে, তাহলে দেখেন আমরা দ্বিতীয় কোশ্চেনটা দেখি। প্রথম কোশ্চেনটা, যে এই হইন দিয়ে দুইটা ক্লজ যুক্ত হয়েছে, এই একটা ক্লজ আর এই ফুলটা একটা ক্লজ। আচ্ছা, তাহলে এই যেহেতু ভি2 মানে পাস্ট ইনডিফিনিট পাইলেন, যেহেতু আপনি পাস্ট ইনডিফিনিট পাইছেন, তার মানে অপরটা করতে হবে কি পাস্ট কন্টিনিউয়াস, তার মানে এটা হবে না, এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, 2 নম্বরটা দেখেন, যে এইখানে আমি হইন দিয়ে দুইটা ক্লজ যুক্ত হইতে পারে, পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট ইনডিফিনিট। তাহলে অপশন এইটাও কাটা, এইটাও কাটা, ওয়াজ রেইনিং আর হচ্ছে রিস্ট। এই হইনের এই সাইডে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, এই সাইডে হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট। এখন এর মানে যে মানে আমি যে দুইটা এক্সাম্পলই যে এক সাইডে পাস্ট ইনডিফিনিট রাখছি আর এক সাইডে প্রথম অংশে পাস্ট কন্টিনিউয়াস রাখছি, ব্যাপারটা সবসময় যে এমন হবে ব্যাপারটা এমন না, দুইটা যে কোনো জায়গায় ওলট পালট করে বসতে পারে। হইনের ব্যাপারটা কি ক্লিয়ার? হইনের ব্যাপারটা কি ক্লিয়ার? তাহলে একটু জানান আমাকে যে হ্যাঁ হ্যাঁ হইনের ব্যাপারটা ক্লিয়ার। ওকে, রিস্ট, ওয়াজ রেইনিং, আচ্ছা ওয়াজ রেইনিং, ওয়াজ ওয়াশিং, ইট ইজ রেইনিং। ইট ইজ রেইনিং কেন হবে? এই ভাই নাজিম মাহমুদ ভাই, ইট ইজ ক্যান রেইনিং হবে? আমি বললাম না হইন দিয়ে দুইটা ক্লজ হইতে পারে, আপনি দুইটাতে প্রেজেন্ট করে ফেলাইছেন, কেন প্রেজেন্ট করবেন? আচ্ছা, সবার তো ঠিক আছে মোটামুটি আলহামদুলিল্লাহ। তাহলে এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় যে হইনের ব্যাপারটা, হইন দিয়ে যাই হোক না কেন দুইটা পাস্ট হবে, এবং দুইটা পাস্ট কি, একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস আর একটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট, তাই না? পাস্ট ইনডিফিনিট। ওকে, তাহলে পরেরটা চলে যাচ্ছি। সবাই মোটামুটি ক্লিয়ার? নীলা, রাফি, সবাই একটু শেয়ার করে দিন। ওকে, আচ্ছা হোয়াইলের ব্যবহারটা বলে নিই আমরা। এরপর যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে হোয়াইলের ব্যবহার। হোয়াইল, আপনি মনে রাখবেন হোয়াইল যুক্ত ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস হবে, পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াইল যুক্ত ক্লজটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস। ওকে, তাহলে হোয়াইল যুক্ত ক্লজটা যেহেতু পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে আমি কি লিখতে পারি? যে দেখেন, যে হোয়াইল হি অক্স অথবা অকিং ইজ অকিং, তারপর হচ্ছে কি ওয়াজ অকিং, ওয়াজ অকিং ইন দ্য গার্ডেন, ইন দ্য গার্ডেন, অ্যান্সার করিয়েন, গার্ডেন স্ন্যাক, বিট হিম, বিট হিম। 36তম বিসিএস এর আসা কোশ্চেন, হ্যাঁ সরি 36তম না, প্রাইমারিতে আসা কোশ্চেন, প্রাইমারিতে। দেন অ্যান্সার করেন। এই শোনা যাচ্ছে একটা অবস্থা। আরে ও কিন্তু জানি না, কিন্তু দেখা যাচ্ছে, জান আমি ডাকছি, জান তাড়াতাড়ি জানাও, দাঁড়াই রয়েছে। আচ্ছা, আমার আন্টি হচ্ছে কি আমার বাসায় আসছে, বুঝছেন, নানু অসুস্থ তো, তা উনি সে এই ক্যামেরার সামনে দিয়ে হাইটে যাচ্ছে। সরি ভাই, আমি এক্সট্রিমলি সরি। ওকে, আসেন তাহলে। আমার মনে হয় দেখেন হোয়াইল যুক্ত ক্লজটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হবে, তাহলে অক্স হবে না, ইজ অকিং হবে না, অজ অকিংটা কারেক্ট অ্যান্সার, বুঝছেন? আন্টির ব্যাপারটা খুব ইন্টারেস্টিং সিলেক্ট হবে, বুঝছেন? হোয়াইল যুক্ত ক্লজটা কি হবে? হোয়াইল যুক্ত ক্লজটা পাস্ট কন্টিনিউয়াস হবে। হোয়াইলের ব্যাপারটা বুঝছেন? হোয়াইলের ব্যাপারটা বুঝছেন? তাহলে ক্লিয়ার বলেন আমাকে একটু। আচ্ছা ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। আচ্ছা সবাই একটু শেয়ার করে দিয়েন, সবাই একটু শেয়ার করে দিয়েন। আমি লাস্টে গিয়ে অনেকগুলো কোশ্চেন একসাথে নিব, তা একটু আচ্ছা এইবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট
পাস্ট পারফেক্ট। আচ্ছা, পাস্ট পারফেক্ট, তাই না? সবার কমেন্ট দেখা যাচ্ছে। আচ্ছা, পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্টের রুলসটা কি? হ্যাড প্লাস ভি থ্রি, হ্যাড প্লাস ভি থ্রি। আচ্ছা, হ্যাড প্লাস ভি থ্রি এইখান দিয়ে কোশ্চেন হয় না। ওই যে আমরা প্রথমে বলছিলাম না যে বিফোর অ্যান্ড আফটারের ব্যবহার করবো, ইউজ অন বিফোর অ্যান্ড আফটার। তাহলে এইখানে ইউজ অন বিফোর অ্যান্ড আফটারটা এইখানেই শেষ করব আমরা। যে যদি আপনি দেখেন বিফোর, বিফোরটা যদি মাঝখানে থাকে, আচ্ছা বিফোর, তাহলে তার আগে হবে কি? পাস্ট পারফেক্ট। আচ্ছা, বিফোরের পরে হবে পাস্ট ইনডিফিনাইট। আপনারা জানেন, আপনারা সব পড়াশোনা জানেন, আমি বলতেছি ওয়েট। আফটার, আফটার মানে কি? পরে। তার মানে পরে হবে, পরে পাস্ট পারফেক্ট হবে। আফটার মানে যেহেতু পরে, পরে হবে পাস্ট পারফেক্ট, আর আগে হবে পাস্ট ইনডিফিনাইট, আগে হবে পাস্ট ইনডিফিনাইট। শর্টকাট টেকনিক কি? বিফোর মানে যেহেতু আগে, সেহেতু আগে পাস্ট পারফেক্ট, পরে হবে, আচ্ছা আফটার মানে পরে, পরে হবে পাস্ট পারফেক্ট। দেখেন, অতীতকালে দুইটা কাজ সংঘটিত হয়েছিল, কিন্তু যেটা তুলনামূলকভাবে আগে হয়েছে সেইটা হবে পাস্ট পারফেক্ট। আমরা ছোটবেলা পড়ছি না, কিংবা আমাদের একটা ট্রান্সলেশন আমাদের আত্মীয় স্বজন সবাই জিজ্ঞেস করে সাধারণত, যে বলতো এই যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল, এর ট্রান্সলেশন কি হবে? আমাকে ছোটবেলা আমার চাচা জিজ্ঞেস করছিল, আমি পারি নাই, ক্লাস 5-এ থাকতে মনে হয়, যে 5 না 6 জানি, পারি নাই। আচ্ছা, তাহলে আমি বলছি খাতায় নোট করে নেবেন যে অতীতকালে দুটি কাজ সংঘটিত হয়েছিল, যেটি আগে তুলনামূলকভাবে আগে হয়েছিল, সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, এবং পরেরটা হয়েছে পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা, আমি যে ওই সেন্টেন্সটা বললাম যে ডাক্তার আসার আগে রুগীটি মারা গেল, ডাক্তার কি আগে আসছে নাকি রুগীটি আগে মারা গেছে? রুগী আগে মারা গেছে। তাহলে তাহলে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম, বিফোর দ্য ডক্টর কেম। এই হয়েছে যে এর মানে মূল কথাবার্তা। মানে আমরা যেটা মুখস্থ করি না, যে বিফোর মানে আগে, তার মানে আগে পাস্ট পারফেক্ট হবে, আফটার মানে পরে, পরে পাস্ট পারফেক্ট হবে, কিন্তু ওই যে ভিতরের যে পড়াশোনা ওইটা অনেক সময় করি না। তো ওইটাই যে অতীতকাল দুটো কাজ সংঘটিত হয়েছিল, কিন্তু যেটা আগে সংঘটিত হয়েছিল সেইটা পাস্ট পারফেক্ট। ওকে, আচ্ছা জানাইন যদি কি প্রবলেম থাকে। আমি এবার আপনাকে প্র্যাকটিস করতে দিচ্ছি, যে আই ফিনিশড, আই ফিনিশ অথবা আই ফিনিশ অথবা ফিনিশড, হ্যাড ফিনিশড, দুইটা অপশন, হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কেম। আচ্ছা, হি কাম দেবো একটা, আর একটা দেবো হি কেম, কাম। আচ্ছা, হি কাম ব্যাক। নেন, যদি আগেরটা বুঝে থাকেন এখানে অ্যান্সার করবেন, এখানে অ্যান্সার করেন যে কোনটা কোনটা অপশন হবে। এই দিলাম এ, এই দিলাম বি, এই দিলাম সি, এই দিলাম ডি, কোনটা অ্যান্সার হবে? আই ফিনিশ অথবা হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কাম অথবা কেম ব্যাক, হি কাম অথবা কেম ব্যাক। এইখানে অ্যান্সারটা কি হবে একটু আমাকে জানাইন। আমরা কিন্তু ছোটবেলা থেকে পড়ে পড়ে বড় হয়েছি, যে আমি আগে কনসেপ্টটা বুঝতাম না, ঠিক আছে? আচ্ছা, আমি উপরে দিচ্ছি, উপরে একটু মুছে দিয়েছি। সবাইকে অ্যান্সার করেন এবং শেয়ার করার ট্রাই করেন, 25তম বিসিএস একটা আশা আসছিল, যে 25তম বিসিএস একটা কোশ্চেন আসছিল, 25 না 26তম বিসিএসে আসছিল কি, যে she told me his name after he left অথবা had left। আচ্ছা, had left। তাহলে এখানে অ্যান্সারটা কি হবে একটু জানান, অ্যান্সারটা কি হবে আমাকে একটু জানান। কমেন্ট কি গ্লিচ খেলেন নাকি?
হ্যাড ফিনিশড মাওয়া, রেহান ভাই। তারপরে হচ্ছে গিয়ে রাজকন্যা, অচেনা অচেন দেশের রাজকন্যা, আই হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কেম। ওকে, শাবাশ রায়হান আহমেদ ভাই, সবার অ্যান্সার কারেক্ট। সবাই একটু কমেন্ট করেন এবং হচ্ছে ক্লাসটা শেয়ার করেন, ক্লাসটা শেয়ার করিয়েন। আই হোপ বিফোর অ্যান্ড আফটারের প্রবলেম ক্লিয়ার, অ্যান্সার জানান এবং ক্লিয়ার বলেন। যদি প্রবলেম না থাকে তাহলে আমাকে জানান, আর যদি না থাকে থাকলে তো আমরা হচ্ছে গিয়ে আমরা পাস্ট নিয়ে যত পড়াশোনা ছিল আমরা এখানেই ক্লোজ করতে চাই। পাস্ট নিয়ে আর বাদ বাকি যতগুলো আছে আর পড়তে হবে না, এই পর্যন্ত পড়লেই এনাফ। এখন আমরা ফিউচারের দিকে যাই, আমরা এখন ফিউচারের দিকে যাব, ফিউচারের দিকে যাব সবাই। আচ্ছা, সবাই যদি নোট না করেন, আপনাদের আমি একটা ভালো বুদ্ধি শিখাই দিই। এখন জাস্ট ক্লাসটা দেখবেন, শুনবেন, কোশ্চেন করবেন, সকালবেলা উঠে কিংবা আর একবার করবেন ক্লাসটা, তখন নোট করবেন, তখন নোট করবেন। ওকে, আচ্ছা ফিউচার, এবার কথা বলবো ফিউচার নিয়ে। আচ্ছা, ফিউচার ইনডিফিনাইট আমরা তো মোটামুটি সবাই চিনি, তাই না? এর স্ট্রাকচারটা কেমন? শ্যাল উইল প্লাস ভিয়ন, ভার্বের অনটা বসে। আচ্ছা, তাহলে এর কিছু সিমটমস আছে, তাই না? সিমটমস আছে, যেমন টুমোরো থাকতে পারে, তারপর হচ্ছে গিয়ে নেক্সট প্লাস টাইম থাকতে পারে, যেমন নেক্সট প্লাস টাইম বললাম কেন, নেক্সট ডে, নেক্সট উইক, এইগুলো থাকতে পারে, তাই না? আচ্ছা, টুমোরো সিমটমসগুলো কি? টুমোরো, টুমোরো থাকতে পারে। তারপরে নেক্সট প্লাস টাইম দিয়ে দেন, নেক্সট প্লাস টাইম, নেক্সট প্লাস টাইম, যেমন ডে, নেক্সট ডে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার, ঠিক আছে? তারপরে হচ্ছে গিয়ে নেক্সট টাইম, টাইম তো দিলামই, এইগুলো থাকতে পারে আলটিমেটলি। তো একটু দেখেন, ওকে? তা ফিউচার ইনডিফিনিট নিয়ে আমি খুব বেশি কথাবার্তা বলতেছি না, ফিউচার ইনডিফিনিট নিয়ে যতটুকু কথা বলার ছিল বলছি। আচ্ছা, এখন যেখান থেকে কোশ্চেন হয় মেইনলি, যেখান থেকে মেইনলি কোশ্চেন হয়, আমি সেখান থেকেই কথাবার্তা বলতে চাচ্ছি। দেখেন, আমি দুইটা সেন্টেন্স লিখবো এখন, আমি দুইটা সেন্টেন্স লিখি যে আমি 2030 সালের মধ্যে, 30 সালে বিয়ে করবো। আচ্ছা, বিয়ে করব, আপনার ইচ্ছে মতো সাল আপনি বসাই নিতে পারেন। এই একটা সেন্টেন্স লিখলাম, এখন দুটো ট্রান্সলেট করেন আপনারা। আপনার সবার কাছে অনুরোধ আমার, এই দুইটা সেন্টেন্স একটু ট্রান্সলেট করার ট্রাই করেন। 1 নাম্বার এই, 2 নাম্বারটা আমি 2030 সালের মধ্যে বিয়ে করব, 30 সালের মধ্যে বিয়ে করব, মধ্যে বিয়ে করব। আচ্ছা, এই দুইটা ট্রান্সলেট করেন, একটু ট্রান্সলেট করেন যদি পারেন। যে একটা হচ্ছে আমি 2030 সালে বিয়ে করব, আর একটা হইলো গিয়ে আমি 2030 সালের মধ্যে বিয়ে করব। দুইটা একটু ট্রান্সলেট করার ট্রাই করেন, দুইটা একটু ট্রান্সলেট করার ট্রাই করেন যদি পারেন। আমি কমেন্টগুলো দেখতেছি এবং একটু পানি খাই, সবাই একটু কমেন্ট করেন, ট্রান্সলেট করার ট্রাই করেন। প্রচন্ড গরম, বুঝছেন? আচ্ছা, যদি দেখেন আমি করে দিচ্ছি, আপনারা হয়তো প্রবলেম ফেস করতেছেন যে আমি 2030 সালে বিয়ে করব, তার মানে নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে, তাই না? নির্দিষ্ট টাইম বোঝাচ্ছে। তাহলে আমি এখানে লিখতে পারি কি, যে আই উইল ম্যারি ইন এত। আচ্ছা আচ্ছা, ওই সাইডে আমার মা আছে, আমার মা খুলনাতে, বলতে হচ্ছে গিয়ে খুলনাতে আসছে। আচ্ছা, আমি 2030 সালের মধ্যে বিয়ে করব, তাহলে আই উইল ম্যারি ইন এত। আর একটা বলছি কি, আমি 2030 সালের মধ্যে বিয়ে করবো। আচ্ছা, এইখানে মধ্যে বুঝাইছে, একটু কেয়ারফুল। ওইখানে কিন্তু স্পেসিফিক করে বলেই দিয়েছে যে 30 সাল মানে 30 সাল, আর এইখানে 30 সালের মধ্যে, অর্থাৎ 29 সাল হইতে পারে, 28 সাল হতে পারে, তারপরে 27 সাল হতে পারে, মানে 2030 সালের মধ্যে। আপনি একটু নোট করে নেন যে ভবিষ্যতে নির্দিষ্ট টাইমের মধ্যে বোঝালে সেটা ফিউচার পারফেক্ট হবে, কিন্তু নির্দিষ্ট করে নিলে যেন স্পেসিফিক ভাবে যদি বোঝায়, স্পেসিফিক ভাবে যদি বোঝায়, তাহলে সেটা
ফিউচার ইনডিফিনিট হবে, স্পেসিফিক টাইম। আচ্ছা, আরেকটা এইটা দেখেন, একটা টাইম ফ্রেম বেঁধে দিছে না মধ্যে, ভবিষ্যতে একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। নির্দিষ্ট টাইম কি? 2030 সাল, 2030 সাল নির্দিষ্ট টাইম এই, এবং মধ্যে বলছে মধ্যে, তাহলে নির্দিষ্ট টাইমের মধ্যে বোঝালে এইখানে সেন্টেন্সটা একটু বোঝার ট্রাই করেন, একটু ডিফিকাল্ট লাগতে পারে যে 30 সাল মানে 30 সাল, আর এখানে মধ্যে মানে 29 হইতে পারে, 28 হইতে পারে। তাহলে এখানে একটা টাইম ফ্রেম দিয়ে দিচ্ছে না, টাইম ফ্রেম, আপনি টাইম ফ্রেম দিয়ে দিচ্ছে, তাই না? টাইম ফ্রেম, টাইম ফ্রেম বুঝালে তাহলে সেখানে কি হবে? সেখানে হবে ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। আচ্ছা, এখন ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? ফিউচার পারফেক্টের স্ট্রাকচারটা কি? যে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস V3, তাই না? শ্যাল হ্যাভ, উইল হ্যাভ প্লাস V3। তাহলে এই সেন্টেন্সটা যদি আমরা এখানে ফিউচার ইনডিফিনিটে মানে পারফেক্টে করি, তাহলে কেমন হয়? যে আই, ও আরেকটা জিনিস লিখবেন যে এইখানে প্রিপজিশন হিসেবে কি বসে? প্রিপজিশন হিসেবে ইন বসে, বছরের মানে সময়ের পূর্বে। প্রিপজিশন আচ্ছা, প্রিপজিশন হিসেবে কি বসে? ইন বসে। আচ্ছা, ইন বসে। আর এইখানে বসবে কি প্রিপজিশন হিসেবে? বাই বসে। কি বসে? বাই বসবে, বাই বসবে। ঠিক আছে, যেমন বাই দ্য নেক্সট মর্নিং, বাই এত, বাই এর পর একটা টাইম থাকবে, বাই প্লাস টাইম থাকবে। আপনি আরো সহজ করে নেন যে বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম, বাই প্লাস টাইম থাকবে। ঠিক আছে, এই দেখেন, তাহলে আমরা যদি এইটাকে ট্রান্সলেট করি তাহলে কি হয়? যে আই উইল হ্যাভ ম্যারিড, ভার্বের V3 করতে হবে, তাই না? ম্যারিড বাই এত। আচ্ছা দেখেন তাইলে, আচ্ছা এই পর্যন্ত কি বুঝতে পারছেন? আমাকে একটু জানান, এই পর্যন্ত কি বুঝতে পারছেন? এই পর্যন্ত বুঝতে পারছেন? সাবাস। আগের বার সায়াম ছোটন ভাই করছিলেন, তারপরে ওদিকে করছিলেন কে? রায়হান ভাই করছিলেন, মুনতাহা সাদিয়া আপু করছিলেন, অচিন দেশের রাজকন্যা সেও করছিলেন। থ্যাঙ্কস, সবারটাই হইস। এই আই উইল ম্যারিড, কেন মেরি হবে? ভাই ম্যারিড করছেন কেন? ম্যারিড ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? এই আপনার তো ঝামেলা বাতাই দিয়েছেন। ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচার কি? যেন শ্যাল, উইল প্লাস V1, আর এদিকে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার কি? শ্যাল, উইল, হ্যাভ প্লাস V3। আচ্ছা, তাহলে সেই জন্য এরকম করলাম। ক্লিয়ার? সবাই যদি ক্লিয়ার হয় আমাকে একটু জানান, বুঝছেন? কারো যদি কোনো প্রবলেম থাকে আমাকে আপনি জানাতে পারেন, আমি আপনাকে অ্যান্সার করব। দেখেন, আমি আবারও একটু পুনরাবৃত্তি করতেছি যে যদি ভবিষ্যতের নির্দিষ্ট টাইম বুঝায়, মানে স্পেসিফিক টাইম দেওয়া থাকবে, একদম নির্দিষ্ট, তাহলে সেটা ফিউচার ইনডিফিনাইট। আর যদি নির্দিষ্ট না বুঝায়, ভবিষ্যতের নির্দিষ্ট টাইমের মধ্যে বুঝায়, বি কেয়ারফুল, মধ্যে বুঝাবে, তখন সেটাকে আমরা করব ফিউচার পারফেক্ট। আবার দ্বিতীয় কথা যে আপনার প্রথমটায় ওইখানে প্রিপজিশন হিসাবে সময়ের আগে কি বসবে? ইন বসবে, কিন্তু ফিউচার পারফেক্টে প্রিপজিশন হিসাবে বাই বসবে। ঠিক আছে, যদি বুঝে না থাকেন আমাকে জানান। ওকে, ক্লিয়ার? ওমর ফারুক ভাই, আই উইল হ্যাভ ম্যারিড এত। ওকে, থ্যাংক ইউ। আপনারা আসেন, দেখেন আপনাদের অডিয়েন্স কিন্তু কমে গেছে, 100 জন নাই, কোনো প্রবলেম নাই। আপনারা যারা আছেন 65 জন 70 জন, ক্লাসটা কন্টিনিউ করেন, আই হোপ ভালো কিছু হবে। শেয়ার করেন না যারা, তাদের প্রতি আমার অনেক রাগ অভিমান আছে, বুঝতে পারছেন? ক্লিয়ার? ওকে, যদি সমস্যা না থাকে তাহলে আমাকে কি ক্লিয়ার জানান দেন ভাই। ক্লিয়ার? শিপন শিকদার ভাই, আয়শা পুষ্প। আচ্ছা, এরপরে আমরা চলে যাই, আমি প্র্যাকটিস দিই একটু, আপনাদের প্র্যাকটিস দিব অনেক। আচ্ছা দেখেন, আমি যদি লিখি যে
আচ্ছা, যদি বুঝে থাকেন তাহলে একটু অ্যান্সার করেন। আচ্ছা, বোঝা লাগবে না, আমরা একটু বাদ দিই, পরে কনসেপ্টে চলে যাই, সময় নাই, সবাই ব্যস্ত তো, সময় নাই। পরীক্ষা নিলে বা কোনো কোশ্চেন থাকলে করেন, প্র্যাকটিস করার খুব একটা দরকার নাই। আমরা এখন আমাদের একটু সামারি করি, আমাদের পড়া হইলো কি কি। টাইপ বেসড টেন্সের মোটামুটি সবকিছু পড়া হয়েছে, সিন্স এবং ফরের ব্যবহারটা পড়া হয়েছে, বিফোর অ্যান্ড আফটারের ব্যবহারটা পড়া হয়েছে, তারপরে বাই দ্য টাইমের ব্যবহারটা পড়া হয় নাই, সিকোয়েন্স অফ টেন্স পড়া হয়েছে, শুধুমাত্র বাকি আছে কি বাই দ্য টাইম, তাই না? বাই দ্য টাইম। আচ্ছা আচ্ছা, বাই দ্য টাইম আমি লিখলাম, বাই দ্য টাইম লিখলাম। আচ্ছা দেখেন, বাই দ্য টাইম আর বিফোর লিখলাম। এই বাই দ্য টাইম কি আপনাকে রিপ্লেস করতে পারবেন বিফোর দিয়া, অর্থাৎ বিফোরও যা বাই দ্য টাইমও তা, বিফোরও যা বাই দ্য টাইমও তা। ওই আচ্ছা, বিফোরের আগে কি হইতো, আমি কোশ্চেন করতেছি এবার সবার আগে। বিফোরের আগে এবং পরে কি হইতো? বিফোরের আগে হইতো কি পাস্ট পারফেক্ট, এবং পরে হইতো কি পাস্ট ইনডিফিনিট। অর্থাৎ এইখানে যদি এই বিফোর না থাকে, এইখানে যদি বিফোরটা না থাকে, বাই দ্য টাইমের আগে পাস্ট পারফেক্ট হবে, পরে পাস্ট ইনডিফিনিট হবে। অর্থাৎ বাই দ্য টাইম যা বিফোরতা, বাই দ্য টাইম যা বিফোরতা। এই বাই দ্য টাইম দিয়ে আর একটা জিনিস হইতে পারে। এবার দেখেন যে বাই দ্য টাইম দিয়ে কি হইতে পারে। বাই দ্য টাইমের আগে যদি আপনি দেখেন ফিউচার পারফেক্ট, কি ফিউচার পারফেক্ট, তাহলে পরেরটা করবেন প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা, তাহলে এর আগে যদি আপনি কি পান, এর আগে যদি ফিউচার পারফেক্ট পান বাই দ্য টাইমের আগে, তাহলে পরেরটা করবেন কি প্রেজেন্ট ইনডিফিনাইট করবেন। ব্যাপারটা কি মোটামুটি ক্লিয়ার? যে বাই দ্য টাইম যা বিফোরতা, এই দুইটা জিনিসের ক্ষেত্রেই এই সেম জিনিস হইতে পারে। আমি যদি আবার এইখানে এই বাই দ্য টাইম ঢেকে দিই, বাই দ্য টাইম মনে করেন এখানে নাই, তাহলে এই বাই দ্য টাইমের আগে ফিউচার পারফেক্ট হইতে পারে, পরে প্রেজেন্ট ইনডিফিনিট হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসেন, এবার আমি আপনাদেরকে প্র্যাকটিস করাই, যে উই শ্যাল ফিনিশ অথবা ফিনিশড by the time he comes, we shall shall লাগবে, হ্যাভ লাগবে, তাই না? উই শ্যাল হ্যাভ, মনে করেন এখানে হ্যাভ আছে, মিলিত নাই, শ্যাল হ্যাভ ফিনিশ, আর এখানে হচ্ছে কি হ্যাভ ফিনিশড। আচ্ছা, তারপরে হি কামস। আচ্ছা, তাহলে দেখেন যে এইখানে অ্যান্সারটা কি হবে, একটু কমেন্ট করার ট্রাই করেন। যে অপশন আমি দুইটা দিছি, একটা হইল গিয়ে যে শ্যাল হ্যাভ ফিনিশ, আরটা কি এখানে মনে করেন শ্যাল হ্যাভ আছে, শ্যাল হ্যাভ ফিনিশড আছে, শ্যাল হ্যাভ ফিনিশড, আর এখানে হচ্ছে গিয়ে শ্যাল হ্যাভ ফিনিশ আর শ্যাল হ্যাভ ফিনিশড বাই দ্য টাইম হি কামস। অ্যান্সার করার একটু ট্রাই কইরেন। বুঝতে পারছেন? যদি না পারেন আমাকে তাও একটু জানাইতে পারেন যে ভাই বুঝতে পারিনি আমি। আচ্ছা, আমি আর একটা দেই, যে উপরে দিলাম যে রহিম ফিনিশ হিজ ওয়ার্ক। আচ্ছা, ফিনিশ দিলাম, তারপরে শ্যাল হ্যাভ ফিনিশ দিলাম, শ্যাল হ্যাভ ফিনিশড, আর হ্যাড ফিনিশ দিলাম, আর একটা দিলাম হ্যাড ফিনিশড। হ্যাড ফিনিশড বাই হিজ ওয়ার্ক by the time he arrived. আচ্ছা, করেন এইবার করেন যদি পারেন। এইটা হচ্ছে দ্বিতীয় নাম্বার, নেন যদি বুঝে থাকেন। আমাদের পড়াশোনা আজকে এখানে ক্লাসে। আচ্ছা, বাইয়ের পরে দা হবে কোন জায়গা, মা আপু কোন জায়গা? বাইয়ের পরে দা তো হবে, আমিও বুঝতে পারছি, কিন্তু কোন জায়গা? বাই দ্য টাইম
বাই দ্য টাইম। ও বাই টাইম দা, ও টাইম হয়ে গেছে তাই না, টাইম বাই দ্য টাইম, সরি। আচ্ছা অ্যান্সার করেন, এবার একটু অ্যান্সার করেন আমি দেখি। আচ্ছা পুরো ক্লাসে কার কোনো বুঝতে অসুবিধা হয়েছে যে ভাইয়া আমি বুঝতে পারি নাই, ভাইয়া আমি বুঝতে পারি নাই যে এইখান থেকে আমি এইটুকু আমি সবার কমেন্ট নিচ্ছি, তারপর আপনারা কেউ যাবেন না। স্যার উপরে দেখা যাচ্ছে না, ও মাই গড আমি দেখাচ্ছি, ওইট উই যে দেখা যাচ্ছে, আই হোপ তাই না, দেখা যাচ্ছে। আচ্ছা দেখা যায় না, নীল রাফি হ্যাড ফিনিশড, দেখা যায় না। ওকে সবার কমেন্ট আমি দেখতেছি, হ্যাড ফিনিশড মুনতাহা সাদিয়া। আচ্ছা স্যার উপরে দেখা যাচ্ছে না, শ্যাল হ্যাভ ফিনিশড বাই দ্য টাইম। আমি আমার অ্যান্সারটা করে দিচ্ছি সবাই যদি, আচ্ছা দেখেন, উই শ্যাল হ্যাভ ফিনিশ অথবা শ্যাল হ্যাভ ফিনিশড বাই দ্য টাইম, এই বাই দ্য টাইম আমি পাইলাম, এই বাই দ্য টাইম আমি পাইলাম। বাই দ্য টাইমের পরে দেখলাম হচ্ছে গিয়ে হি কামস। এখন হি কামস মানে কি, প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট ইনডিফিনাইট। আচ্ছা প্রেজেন্ট ইনডিফিনাইট। এখন তাহলে আগেরটা হবে কি, যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে আগেরটা হবে কি, ফিউচার পারফেক্ট হবে। এখন ফিউচার পারফেক্টের রুলস কি, শ্যাল বা উইল হ্যাভ প্লাস V3। তাহলে দেখেন এই শ্যাল পাইলাম, এই হ্যাভ পাইলাম, কিন্তু ফিনিশ আর V3 হইল না, ভিওনে আছে কিন্তু লাগে কি V3 হইল না। তাহলে শ্যাল পাইলাম, হ্যাভ পাইলাম, ফিনিশ পাইলাম, V3 পাইলাম। কারেক্ট আনসার শ্যাল হ্যাভ ফিনিশড। যারা যারা কারেক্ট আনসার করছেন সবারটা ক্লিয়ার, ওকে সবারটা ক্লিয়ার, ওকে। আচ্ছা দেখা যাচ্ছে না হ্যাড ফিনিশড, স্যার দেখা যাচ্ছে না। ওকে আচ্ছা তারপরটা দেখেন, রাহিম ফিনিশ শ্যাল হ্যাভ ফিনিশড, হ্যাড ফিনিশড হিজ ওয়ার্ক বাই দ্য টাইম। এই বাই দ্য টাইমকে আপনি মার্ক করে ফেলবেন। তারপরে দেখবেন কি বাই দ্য টাইমের আগের কোন ক্লজটা আছে, হ্যাড অ্যারাইভড। তাহলে আপনি কি এখানে পাস্ট আছে তাই না, পাস্ট আছে, পাস্ট ইনডিফিনাইট। তার মানে আগেরটা হবে কি, আগেরটা যদি পাস্ট ইনডিফিনাইট হয় তাহলে আগেরটা হবে কি পাস্ট পারফেক্ট। এখন পাস্ট পারফেক্টের রুলস কি, হ্যাড প্লাস V3। তাহলে ফিনিশ হচ্ছে না, শ্যাল হ্যাভ ফিনিশড হচ্ছে না, হ্যাড ফিনিশডটা কারেক্ট আনসার। কারো কোনো বুঝতে অসুবিধা থাকলে আমাকে জানাইতে পারেন। অ্যান্ড টেন্স দিয়ে যতগুলো কোশ্চেন হইতে পারে বা যেখান থেকে কোশ্চেন হয় সেখান থেকে আলোচনা আমি করছি আমার মতো করে। আই হোপ আপনার টেন্স নিয়ে পড়তে হবে না। দেখেন অনেকের কাছে ক্লাসটা বোরিং লাগতে পারে, কারণ আমি আগেই বলছিলাম যে আমি এই ক্লাসে কোনো সংজ্ঞা পড়াবো না, কোনো স্ট্রাকচার পড়াবো না। এই ক্লাসে ততটুকুই পড়াবো যতটুকু চাকরির পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। কারণ ভাই আমি যদি আপনাকে বলি এই আপনি বলেন তো পাস্ট ইনডিফিনিটের রুলস কি, বলতে পারবেন। তারপরে পাস্ট কন্টিনিউয়াসের রুলস কি, বলতে পারবেন। তারপরে আরও বলতে পারবেন কি যে আর কি বলতে পারবেন, যে পাস্ট পারফেক্টের রুলস বলতে পারবেন, ফিউচার ইনডিফিনিটের রুলস বলতে পারবেন। তো ওইগুলো তো আলটিমেটলি পরীক্ষা আসে না। তো যেখান থেকে লাগবে আমি সেখান থেকে আলোচনা করছি। আই হোপ সবাই বুঝতে পারছেন। আরও একটা জায়গা নিয়ে আলোচনা করা যায়, সেটা আমি বলতেছি যে পাস্টের একটা জায়গায় একটু ফাঁকা থেকে গেছে, যে ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম বা অথবা ইট ইজ হাই টাইম। একটু নোট করে নিয়েন, এটা ওই পাস্ট ইনডিফিনিটের ওইখানে ঢুকাই দিয়েন, পাস্ট ইনডিফিনিটের ওইখানে আপনি যদি দেখেন ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম, আর একটা বড় হাতের করে ফেললাম, রাইট টাইম। আচ্ছা ইট ইজ রাইট টাইম। এরপরেও আপনার কি হবে, এরপরেও সেই পাস্ট ইনডিফিনিট হবে, সাবজেক্ট প্লাস V2। আচ্ছা যদি আপনি সাবজেক্ট না থাকে এদের পরে, যদি টু থাকে, টু দিয়ে শুরু হয়, তারপর V1 হইতে পারে। অর্থাৎ দুইটা জিনিস হইতে পারে এদের পরে, একটা হচ্ছে গিয়ে সাবজেক্ট প্লাস V2 আর একটা হচ্ছে গিয়ে 2 প্লাস V1, তাই না, 2 প্লাস V1। আর একটা জায়গায় লিখে নিয়ে যান, সেটাও পাস্ট ইনডিফিনিটের কথাবার্তা। as soon as আচ্ছা এর আগেও পাস্ট ইনডিফিনাইট, এর পরেও পাস্ট ইনডিফিনাইট, আচ্ছা তাহলে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম। as soon as এর ব্যাপারটা বুঝছেন, as soon as দিয়ে দুইটা ক্লজ যুক্ত হইতে পারে ওই হোয়েনের মতো। তা কিন্তু হোয়েনের জায়গায় দুইটা জিনিস হইতো, একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। কিন্তু এইখানে দুইটা জিনিস হবে, ওকে, যে একটা হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, দুইটাই পাস্ট ইনডিফিনাইট, সরি।
আচ্ছা কোনটা বুঝাই দেবো আমাকে একটু বলতে পারেন যে ভাই এইটা বুঝাই দেন, যে এইগুলো বেসিক পড়াশোনা, এইগুলো বেসিক পড়াশোনা। আপনি অ্যাজ সুন অ্যাজ দিয়ে দুইটা ক্লাস যুক্ত হইতে পারে। এই অ্যাজ সুন অ্যাজ দিয়ে 36তম বিসিএস, 26তম বিসিএস প্রাইমারি আর ইসলামিক ইউনিভার্সিটি সহ আরো কয়েকটা ভার্সিটিতে বেশ কয়েকটা কোশ্চেন হয়েছে অ্যাজ সুন অ্যাজ দিয়ে। কিন্তু আমরা ভুল করি, অ্যাজ সুন অ্যাজ দিয়ে মনে রাখবেন দুইটা ক্লাস হইতে পারে, দুইটা ক্লাসই আমরা পাস্ট ইনডিফিনাইট করব, ঠিক আছে? আচ্ছা এইবার আমরা সামারি করি, আসেন। আমরা প্রথম পড়ছিলাম কি সিকোয়েন্স অফ টেন্স। এবার ভাইয়ের কথা মনোযোগ সহকারে শুনেন এবং কে কোথা থেকে আজকের ক্লাস দেখতেছিলেন, কার কোনো কোশ্চেন আছে কিনা সেটা জানাইতে পারেন। সবাই কে কোথা থেকে দেখছেন সেটা জানান এবং কে কে শেয়ার করছেন সেটাও জানান। যারা শেয়ার করেন নাই তাদের প্রতি অনেক রাগ অভিমান, কোনো কিছু রাগ নাই, সমস্যা নাই, শেয়ার করবেন কি করবেন না। আচ্ছা দেখেন, আমি যদি আপনাকে সেই সামারি করি, প্রথম আমরা পড়ছিলাম কি সিকোয়েন্স অফ টেন্স, তাই না? সিকোয়েন্স অফ টেন্স সবাই চোখ বুঝেন কিংবা কমেন্ট করেন, আমি আপনাদের সামারি করে দিচ্ছি। ফিউচার সিকোয়েন্স অফ টেন্স, অর্থাৎ মেইন ক্লাসটা যদি ফিউচার হইতো তাহলে পরেরটা করতাম কি আমরা প্রেজেন্টে করতাম। মেইন ক্লাসটা যদি পাস্ট হইতো চারটা এলিমেন্ট করতাম সাবঅর্ডিনেট ক্লসে। একটা হলো কি প্রেজেন্ট পারফেক্ট প্রথমেই, দুই নাম্বার কি পাস্ট পারফেক্ট, দুই নাম্বার কি পাস্ট ইনডিফিনাইট, তিন নাম্বার কি পাস্ট কন্টিনিউয়াস, চার নাম্বার কি পাস্ট হইলেই হয়েছে। তারপরে মেইন ক্লসটা যদি প্রেজেন্টে হয় তাহলে সাবঅর্ডিনেট ক্লসটা যে কোনো টেন্সে হইলেই হবে, এনি টেন্স। তাহলে আপনার সিকোয়েন্স অফ টেন্স ওইখানেই শেষ। তারপরে আমরা শুরু করলাম কি যে টাইপ বেসড টেন্স, অর্থাৎ পাস্ট ইনডিফিনাইট। মনে রাখার টেকনিক কি পল্লী বউ সমান সমান পাস্ট ইনডিফিনাইট। পিতে হয় কি প্রিভিয়াসলি, এতে আফটার এ ফিউ ডেজ, অ্যাগো, লাস্ট প্লাস টাইম, ইয়েস্টারডে। বউতে হচ্ছে গিয়ে কি হয় বিফোর, অনস আপন এ টাইম, অন ডে। ইউতে হচ্ছে গিয়ে আপন এ টাইম, এইগুলো। আচ্ছা তারপর কি পাস্ট কন্টিনিউয়াস করছি, পাস্ট কন্টিনিউয়াসের রুলস কি অজয়ের প্লাস ভার্বের সাথে আইএনজি। আচ্ছা তো হোয়েনের ব্যবহার করছিলাম, তাই না? হোয়েন দিয়ে দুইটা ক্লজ যুক্ত হইতে পারে, একটা হইলো কি যে পাস্ট ইনডিফিনাইট আর একটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, তাই না? এখন হোয়েন যেখানেই থাকুক না কেন কোনো দেখার দরকার নাই, হোয়েন দিয়ে দুইটা ক্লজ যুক্ত হইতে পারে মনে রাখবো, একটা পাস্ট ইনডিফিনাইট আর একটা পাস্ট কন্টিনিউয়াস। ওইখানে আমরা আরেকটা জিনিস পড়ছিলাম, হয়েল নিয়ে পড়ছিলাম, তাই না? হয়েল নিয়ে পড়ছিলাম। ওকে, হয়েলের পরে কি হইতে পারে পাস্ট কন্টিনিউয়াস হইতে পারে। তারপরে আমরা আবার কি পড়ছিলাম বিফোর এবং আফটারের ব্যবহার করছিলাম, যে পূর্বে দুইটা কাজ সংগঠিত হয়েছে, বি কেয়ারফুল। যেটা হচ্ছে আগে হবে সেটা হলো কি পাস্ট পারফেক্ট এবং যেটা পরে হবে সেটা পাস্ট ইনডিফিনাইট, তাই না? আচ্ছা বিফোরের আগে কি, বিফোর মানে কি আগে, তার মানে আগে পাস্ট পারফেক্ট পরে পাস্ট ইনডিফিনাইট, আফটার মানে পরে পাস্ট পারফেক্ট আগে পাস্ট ইনডিফিনাইট। আচ্ছা পরে আমরা পড়ছিলাম কি ফিউচার পারফেক্ট, মানে একটা হচ্ছে নির্দিষ্ট টাইমের মধ্যে বুঝাইলে, আর বাই দ্য টাইমের ব্যবহার করছিলাম, যে নির্দিষ্ট টাইমের মধ্যে বুঝালে সেটা হচ্ছে গিয়ে ফিউচার ইনডিফিনাইট, যে আমি 2030 সালের মধ্যে বিয়ে করব, অর্থাৎ 30 সালে বিয়ে করব, তার মানে 30 সালেই বিয়ে করব। আর একটা কি যে আমি 2030 সালের মধ্যে বিয়ে করব, অর্থাৎ 2030 সালের মধ্যে বলতে আমি বোঝাচ্ছি 29 সালেও করতে পারি, 28 সালেও করতে পারি, 27 সালেও করতে পারি। এই যে একটা টাইম ফ্রেম বেঁধে দিছে, এইটা হচ্ছে ফিউচার পারফেক্ট, একটা টাইম ফ্রেম বেঁধে দিছে না? আচ্ছা তাহলে ওই যে প্রথমটা ফিউচার ইনডিফিনাইটের তুমি চাইলে এখানে রাখতে পারো, আসতে পারো। ওকে না, তাহলে দেখেন নির্দিষ্ট ওই প্রথমটাই যেটা ফিউচার ইনডিফিনাইট হবে, নির্দিষ্ট টাইম বুঝাবে, সেখানে প্রিপোজিশন হিসেবে কি বসবে ইন বসবে, আর পরেরটায় বাই বসবে, তাই না? আচ্ছা পড়াশোনা এখানেই শেষ, আমাদের আর কোনো কিছু লাগবে না। লাস্টে বললাম কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, ইট ইজ রাইট টাইম। এরপরে দুইটা এলিমেন্ট হইতে পারে সাবজেক্ট প্লাস V2 এবং 2 প্লাস V1। আমরা এটা হচ্ছে গিয়ে পাস্ট ইনডিফিনাইট থেকে মিস করে আসছিলাম, সেই জন্য লাস্টে এসে আমার মনে পড়ছে দিলাম। আচ্ছা তারপর যেটা হইতে পারে সেটা হচ্ছে কি যে as soon as। আচ্ছা এই as soon as টাকে আমরা লিখি কেমন জানেন? as soon as possible। আচ্ছা as soon as possible। আচ্ছা আমার বন্ধু মা একদিন বলতেছে যে নে তুই যত তাড়াতাড়ি পারিস অ্যাসাপ ভার্সিটিতে চলে আয়, ঠিক আছে? আমি তো বলি কি ব্যাপার, মানে অ্যাসাপ কি? আমি ইংলিশ ডিসিপ্লিনের পোলাপ, মানে ছেলে, আমি বুঝতে পারতেছি না অ্যাসাপ মানে কি। পরে বুঝলাম দেন as soon as possible। আচ্ছা আমরা ওদিকে না হাসি, আবার কথাবার্তা আসি, সেটা হলো কি যে আরেকটা জিনিস কি আচ্ছা এটা দিয়ে দুইটা জিনিস ক্লজ যুক্ত হবে, দুটোই পাস্ট ইনডিফিনাইট। ওকে আচ্ছা এবার কে কোথা থেকে দেখতেছেন বলতেছি।
আচ্ছা মোরেলগঞ্জ, আমি শিওর আমাকে কেউ টেন্স বুঝাতে পারবে না। গত ক্লাসে বুঝলেও আজ সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আমি আসলে ঘুম থেকে উঠে ক্লাসে আসছি। আসলে আমি বুঝতে পারতেছি না আপনার বোঝার মানে কোন জায়গা থেকে বুঝতে পারেন না আমার জানান আপনি। ভাই আমি এই জায়গা থেকে বুঝতে পারিনি, আপনাকে আপনি আমাকে এই জায়গায় বুঝাই দেন, সমস্যা নেই। আচ্ছা আয়েশা পুষ্প চাঁপাইনবাবগঞ্জ থেকে, মাইশা মেহেদি ইনশাল্লাহ আপনি পারবেন যদি আর একবার ক্লাসটা করেন। ওকে, টেন্স মানেই মাথা খারাপ আমার। আচ্ছা এরপরেও কি টেন্স মানে খারাপ? আচ্ছা ক্লাস আজকে ক্লাস বুঝেন নাই কে কে আমার একটু জানাবেন? আজকে ক্লাস কে কে বুঝেন নাই? বুঝতেছি না আপনারা মানে টেন্স মানে প্রবলেম নাই। আচ্ছা তাহলে বুঝতে পারেন না কে কে এবং কে কোথা থেকে দেখছেন সেটা হচ্ছে কি আমাদেরকে জানান নাই কিন্তু, ঠিক আছে? টেন্স মানেই মাথা খারাপ। টেন্সের পরীক্ষা কালকে, টেন্সের এক্সাম কালকে রাত 9টায়, এক্সাম রাত 9টায়। আচ্ছা 9টায় কালকে টেন্সের এই নিয়ম দিয়ে কোশ্চেন করা হবে। আমি বুঝি না আপনাদের মানে প্রবলেমটা কোথায়, প্রবলেমটা আলটিমেটলি কোথায় আমাকে বলবেন যে ভাই এইখানে প্রবলেম, এইখানে বুঝতেছি না। ওকে, আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় চলে এসেছে, চলে যাব শেরপুর থেকে বস। আচ্ছা পোদ্দার অল ক্লিয়ার টাঙ্গাইল থেকে, পোদ্দার মন্ডল ভাই, শিপন অল ক্লিয়ার টাঙ্গাইল থেকে। কারো কোনো প্রবলেম আছে আজকের ক্লাসে বলেন, আমি 2 মিনিট টাইম নিচ্ছি আপনাদের কাছে, 2 মিনিট টাইম নিচ্ছি তারপর চলে যাব। আজকের ক্লাস এখানেই শেষ করবো। তারপরে কারো কোনো প্রবলেম আছে জান ভাইয়া স্পেসিফিক ভাবে ওইখানে বুঝি না, একটু বুঝাই দেন। লাইটের কারণে কি একটা অবস্থা বাপরে বাপ। ওকে, এক্সাম কালকে রাত 9টায়, সবাই এক্সামগুলো দিয়েন এবং আপনারা আলটিমেটলি আজকের ক্লাসে কার কোন জায়গায় প্রবলেম আমাকে একটু জানাইতে পারেন যে ভাই এইখান থেকে আমি প্রবলেম ফেস করতেছি, আমাকে একটু বুঝাই দেন। ওকে, তাহলে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে কালকে, মানে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস কবে একটু দেখে রাখেন। আল্লাহ হাফেজ। আপনারা বুঝেন ভালো। ওকে তাহলে পুরি বাপরে শামিম ভাই 40-50টা দিলে ভালো হয় ভাই, হাইয়েস্ট গেলে 20-25টা করবো ইনশাল্লাহ, তবে বাড়াবো। হ্যাঁ আচ্ছা সমস্যা নাই, আজকের ক্লাস এইখানেই শেষ করতেছি। দেখা হবে নেক্সট ক্লাসে। আই হোপ আপনারা পরীক্ষাগুলো ভালো করে দিবেন। আল্লাহ হাফেজ। এবং কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জানাইন ইনবক্সে বা জসিম স্যারের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাইন, মেসেঞ্জারে সমাধান করে দিব ইনশাল্লাহ। আল্লাহ